ভুলেও এই ৪ ধরনের দাওয়াত কবুল করবেন না। যদি করেন তবে কঠিন বিপদের সম্মুখীন হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ ধরনের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন। এই দাওয়াতগুলো কবুল করলে কঠিন বিপদে পড়ার আশঙ্কা থাকে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দাওয়াত প্রত্যাখ্যান করতেন না, কিন্তু এই ৪ ধরনের ব্যক্তির ক্ষেত্রে তিনি ব্যতিক্রম ছিলেন। এই ৪ ধরনের ব্যক্তি কারা এবং কেন তাদের দাওয়াত এড়াতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন। আপনার পরিবার পরিজন ও অন্যান্য মুসলিম ভাই বোনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন। আমরা সবাই মিলে এই বিপদ থেকে নিজেদেরকে ও অন্যদেরকে রক্ষা করতে পারি। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের ৬টি হক রয়েছে। এর মধ্যে একটি হলো দাওয়াত আদান প্রদান করা। হাদিস শরীফে এসেছে, দরিদ্রের দাওয়াত কবুল করো, তাদের দাওয়াত প্রত্যাখ্যান করো না, যদি তা একটি ভাঙা হাড়ের খাবারও হয়। অর্থাৎ দাওয়াতের মর্যাদা কতটা বেশি তা এই হাদিস থেকেই বোঝা যায়। তবে সকলের দাওয়াতই কবুল করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪ ধরনের লোকের দাওয়াত কখনোই কবুল করা যাবে না। এর মধ্যে প্রথম ধরনের লোক হলো যারা নিজেদেরকে খুব বড় মনে করে এবং অন্যদের ওপর গর্ব করে, অর্থাৎ অহংকারী লোকদের দাওয়াত কবুল করা থেকে বিরত থাকতে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাওয়াত করে কিন্তু গরিব বা মিসকিনকে আমন্ত্রণ জানায় না, তার দাওয়াত কখনোই গ্রহণ করো না। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হলেন তারা যারা হারাম কাজে জড়িত এবং অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করে। এই ধরনের ব্যক্তির দাওয়াত কখনোই গ্রহণ করা উচিত নয়, কেননা তাদের দাওয়াতে পরিবেশিত খাবারের প্রতিটি দানা হারাম অর্থে কেনা। এই ধরনের দাওয়াত গ্রহণ করা ইসলামে নিষিদ্ধ। এতে আমরাও হারাম কাজে সহযোগী হয়ে পড়তে পারি। এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2774 নম্বর হাদিসে বলেন, যেখানে হারাম কাজ হয় সেখানে কখনোই দাওয়াত কবুল করো না। তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা হলেন তারা যারা আধিপত্য দেখানোর উদ্দেশ্যে অন্যদের দাওয়াত করেন। এরা নিজেদেরকে অন্যদের চেয়ে উঁচুতে রাখার চেষ্টা করেন যেন অন্যরা তাদেরকে সম্মান করতে বাধ্য। এই ধরনের ব্যক্তিরা আসলে নিজের অভ্যন্তরীণ শূন্যতা পূরণ করার চেষ্টা করেন। তারা দামি উপহার দিয়ে বা বড় জাঁকজমকপূর্ণ দাওয়াতের আয়োজন করে নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করতে চান, কিন্তু এইসব কিছুর পিছনে কোনো আন্তরিকতা নেই, শুধুমাত্র একটি ভুয়ো ভাব। সেক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যে দাওয়াত দেয় সেটি গৃহীত নয়। চতুর্থ শ্রেণীর লোকেরা হলো তারা যারা অন্যায় ও ফিতনা ছড়াতে দাওয়াত করে, এমন দাওয়াত যেখানে সমাজে অশান্তি ছড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ধরনের দাওয়াত থেকে দূরে থাকতে শিক্ষা দিয়েছেন। এই ধরনের দাওয়াত শুধু ব্যক্তি জীবনকেই নষ্ট করে না, বরং সম্পূর্ণ সমাজকেই বিপর্যস্ত করে তোলে। এক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা আল মায়েদার আয়াত নম্বর 2-এ বলেন, তোমরা অন্যায় ও গুনাহের কাজ পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।